এই মুহূর্তের সবচাইতে বড় খবর, নতুন বছরের শুরুতেই শুভেন্দু অধিকারী এবার তিনি রাজ্যের শাসক দলকে হারানোর টার্গেট নিচ্ছেন। এবার তিনি বলেছেন যে হিন্দুর এবার হবে মুখ্যমন্ত্রী। কার্যত 2026-এর যে নির্বাচন, বঙ্গের যে মসনদ 294টি বিধানসভা আসন, বিজেপি এককভাবে কয়টি আসন জিততে পারে? যদি হিন্দু ভোট একজোট হয়ে বিজেপিতে যদি পড়ে, তর্কের খাতিরে ধরে নিচ্ছি, তাহলে আগামী দিনে কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবে? এটাই ভাগ্য নির্ধারণ করবে জনতা। এই রাজ্যের শাসক দলকে চতুর্থবারের জন্য ক্ষমতায় কি আনবে জনতা, সেটার উপরেও নির্ভরশীল করবে। মানে নির্ভরশীল এক কথায় রাখতে পারবে কি জনগণ? টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কার্যত রাজনৈতিক ময়দানে সেটাই এখন বাস্তবে রাজনৈতিক যে চিত্রগুলো, যে অনুপাত, সেটাই একটা নির্ভরশীল হবে বলে এমনটাই প্রতিক্রিয়া আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। তবে বাস্তবে এটা একটা রাজনৈতিক যে সমীকরণ, সেটাই কিন্তু দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার সম্পূর্ণভাবে আলাদা হতে পারে। তাই দর্শক বন্ধুগণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। কেননা 2026-এর আগে এই রাজ্যের যে ঘটনাগুলো বাস্তবে ঘটছে, সেগুলো শাসক দলের পুলিশের ব্যর্থতা, সরকারের ব্যর্থতা, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি চাইছেন বিভিন্ন আইনজীবী দলমত নির্বিশেষে, এমনকি বিরোধী দলনেতা মালদার ঘটনা নিয়ে শাসক দলকে তীব্র নিশানা করেছেন। আজ এই পর্যন্ত, কেননা রাজ্য রাজনীতিতেই এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, তাই এই রাজ্যের একটা জঘন্য সরকার চলছে। শুভেন্দু অধিকারী দফায় দফায় কিন্তু সাংবাদিক সম্মেলন বা হিন্দুদের ওপর আক্রমণের সংগঠিত করছে বাংলাদেশের সেই মৌলবাদী বা সেই 19 সরকারের বিরুদ্ধেও তিনি ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করে দিয়েছেন।